উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে। দুই দেশের সেনাদের মধ্যে সংঘাত ও গোলাগুলির ঘটনা উঠে আসছে গণমাধ্যমগুলোতে। শঙ্কা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর তথ্যেও। স্পর্শকাতর ইস্যু নিয়ে তেমন কোনো তথ্য দিচ্ছে না ভারত সরকার। তবে চীনের সাথে লাদাখ সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সাথে সংঘাতের এসব ঘটনা ভারতকে ভঙ্গুর পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। লাদাখ সীমান্তে চীন আর কাশ্মীরে পাকিস্তানের সাথে সম্ভাব্য যে কোনো সংঘাতের পরিণতি নিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে আলোচনা। কয়েক বছর ধরেই ভারত সীমান্তে সেনা সমাবেশ সহ সামরিক উপস্থিতি বাড়িয়ে তুলেছে শি জিনপিংয়ের দেশ চীন। দেশটির সাথে মোদি, জয়শঙ্কর, অজিত দোভাল সহ একের পর এক বৈঠকেও কোনো সমাধান আনতে পারেনি লাদাখ সীমান্তে। মাঝে একবার সীমান্ত থেকে চীন সেনা সরিয়ে নেবে বলে ঘোষণা দেয় ভারত সরকার। তবে গণমাধ্যমগুলো জানায় কমায়নি, উল্টো লাদাখ সীমান্তে লাখো সেনা সমাবেশ করেছে চীন। ভারত সীমান্ত ঘেঁষে গড়ে তুলেছে সামরিক স্থাপনা। সম্ভাব্য যুদ্ধের সব প্রস্তুতি ও প্রশিক্ষণও নিয়ে রেখেছে চীনা বাহিনী। ডিসেম্বরের শেষে লাদাখের ভারত নিয়ন্ত্রিত কিছু অংশকে নিয়ে দুটি নতুন প্রদেশের মানচিত্র প্রকাশ করে বেইজিং। সেই অঞ্চলটি চীনের দখলে আছে কিনা তা নিশ্চিত না করলেও চীনের এই মানচিত্রের তীব্র বিরোধিতা করে ভারত। এর মধ্যেই চলতি মাসেই ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী পার্লামেন্টে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। জানান, ভারতের ৪,০০০ কিলোমিটার ভূমি দখলে নিয়েছে চীন। এর কিছুদিন আগেই ভারতের সেনাপ্রধানও চীন সীমান্ত নিয়ে বিস্ফোরক বার্তা দেন। জানান, সীমান্ত থেকে এখনই সেনা সরাবে না ভারত। ভারত চীনের এমন উত্তেজনা আর টানাপোড়েনের মধ্যেই প্রকাশ্যে এসেছে কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সাথে সংঘাতের ঘটনা। চলতি মাসের শুরু থেকেই কাশ্মীরে লাইন অব কন্ট্রোলে সংঘাতের একের পর এক ঘটনা ঘটছে দুই বাহিনীর মধ্যে। ঘটেছে হতাহতের ঘটনাও। কাশ্মীর নিয়ে যুদ্ধের হুঁশিয়ারি এসেছে প্রভাবশালী পাকিস্তানের সেনাপ্রধানের কাছ থেকে। সীমান্তে যুদ্ধযানের চলাচল নিয়েও গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। সীমান্তের স্পর্শকাতর ইস্যু নিয়ে ভারত তেমন একটা জনসম্মুখে খবর প্রকাশ করে না। তবে পাকিস্তান আর চীনের সাথে থাকা সংবেদনশীল অঞ্চলগুলোতে যে অস্থিরতা বাড়ছে তা ভারতের রাজনৈতিক ও গণমাধ্যমগুলোর খবর থেকেই স্পষ্ট হচ্ছিল। সম্প্রতি কাশ্মীরে একাধিক বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেনাপ্রধানও। কূটনৈতিকভাবে এখন অনেকটাই একঘরে ভারত। সীমান্ত নিয়ে বাংলাদেশের সাথে রয়েছে টানাপোড়েন। মিয়ানমার সীমান্তে মণিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন। চীন আর পাকিস্তানের সাথে আঞ্চলিক ইস্যু যে নিজেদেরই মেটাতে হবে তা স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই চারদিক থেকে শত্রু ঘিরে থাকা ভারত একেবারেই ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। সংঘাত আর কূটনীতির এই চাপ কিভাবে সামাল দেবে মোদি সরকার, সেদিকে এখন সতর্ক নজর ভারতবাসীর।